জাফরাবাদ গ্রামের ঠিক পাশেই রানীপুর গ্রাম, যে গ্রামেও একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। সেই গ্রামে এরকমও বাড়ি রয়েছে যে বাড়িতে কোনো রকম আক্রমণ হয়নি, কিন্তু সেই বাড়ির বাসিন্দারাও পড়েছেন সমস্যায়। সমস্যা এমন যা চিন্তা ধরিয়েছে গ্রামবাসীদের মধ্যেও। তার কারণ, ঝাড়খণ্ডে বিয়ে ঠিক হয়েছিল এক যুবকের। এই ঘটনার পর সেই বিয়ে ভেঙে গিয়েছে। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার মা আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনার ছেলের নাম? কার্তিক দাস। কি হয়েছে, বিয়ে ভেঙে গেছে? বিয়ে ভেঙেছে, ওরা এখন ভয় করে দিবে না, ভয় করছে ওরা দিতে, বলছে যে আমরা আর এসব দিকে বিয়ে দিব না। কেন? ওই যে সব মারামারি কাটাকাটি সব হয়েছে, সেই ভয়ে বলছে কি যে সব দেশে আর বিয়ে দিব না। এখানে প্যান্ডেল ভাড়া দিয়েছিল, প্যান্ডেল ভাড়া দিয়েছে, তারপরে এই বাজনার বাজনা দিয়েছে, কাঠ ছাবেতে দিয়েছে। এ সত্ত্বেও মেয়ের বাবা এসে বললো যে না, এখানে বিয়ে হবে না, তোমাদের গ্রামে অশান্তি চলছে, এখানে বিয়ে দেওয়া হবে না। কবে বিয়ে হওয়ার কথা ছিল? কবে? বৈশাখ মাসে 26 তারিখ কথা ছিল। হ্যাঁ, হবে না তো বিয়ে, এবার কি করবেন? কি করবো এখন না দিলে তার জন্যেই এখন এদিকে, এখন আমাদের এদিকে দেখতে হবে, তাছাড়া আর উপায় কি আছে? না দিলে তার জন্যেই, যার মেয়ে বলতে পারে একটাই মেয়ে, যদি আমার কোনো কিছু হয় তো তোমরা রিস্ক নিতে পারবে? কে বলেছে? ওর মা। ইতিমধ্যে যেখানে সম্বন্ধ ঠিক হয়েছিল সেখান থেকে কন্যার বাড়ির তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনার পর নিরাপত্তা কি আদৌ তাদের মেয়ের থাকবে বিয়ে দেওয়ার পর, সেই প্রশ্ন ছুড়ে ভেঙে দেওয়া হয়েছে বিয়ে। এবং এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই যারা রয়েছেন এই গ্রামের বাসিন্দারা, তার থেকেও বেশি যে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার মায়ের সাথে আমরা কথা বললাম, তারা কিন্তু স্তম্ভিত। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ। Kai Kwan Sabani